নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের জন্য ডিসেম্বর 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। গোচর নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করে নিই, কেন গোচরের যে গ্রহগুলো যে গোচর করছে তার উপরে ভিত্তি করে আমাদের আলোচনা থাকে। রাহু আপনার রাশি বা লগ্নের মধ্যে অবস্থান করছে অ্যাজ ইট ইজ, এবং সপ্তম ভাবের মধ্যে কেতুর অবস্থান থাকছে। বৃহস্পতিও যেরকম ছিল তৃতীয় ভাবের মধ্যে আছে। মঙ্গল পঞ্চম ভাবে অবস্থান করছে, রেট্রোগ্রেড অবস্থায় 7 তারিখ থেকে অবস্থান করছে। অপরদিকে রবি বুধের অবস্থান থাকছে নবম ভাবেতে। রবিদেব আপনার 15 তারিখের পরে দশম ভাবেতে গমন করে যাবে। আর শুক্রদেব 2 তারিখ থেকে আপনার আপনার একাদশ ভাবেতে গমন করে যাচ্ছে। মূলত ও একাদশ ভাবেতে গমন করছে শুক্র, রবিদেব দশমভাবে গমন করছে, এবং মঙ্গলদেব রেট্রোগ্রেড অবস্থায় থাকছে। এটা হচ্ছে মেন প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। ও মানে যে চেঞ্জেসগুলো হচ্ছে আর কি। তো এই ক্ষেত্রে যদি ধরা হয় আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা, তাহলে আমি বলবো দেখুন, 11th হাউসে তো শুক্রদেব গমন করে যাবে, তৃতীয় এবং অষ্টমপতি আপনার 11th হাউসে গমন করে যাবে, এবং সেখানে তো বৃহস্পতি মঙ্গলের একটা অবস্থান থাকছে। আর রাশির তৃতীয়তে বৃহস্পতি দেবের অবস্থান থাকছে, শুক্রদেবকেও দেখতে থাকবে। এবং নবমের অধিপতি আপনার মঙ্গলদেব, সে রেট্রোগ্রেড অবস্থায় পঞ্চমায় বসে আছে। তো এই ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য আপনি উপভোগ করতে যাচ্ছেন। শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও বয়স্ক ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে হজমের গোলমালজনিত ব্যাপার, ছোটোখাটো সমস্যা এগুলো দেখা দিতে পারে। গ্যাস্ট্রিকের প্রবলেম, পেটের গণ্ডগোল এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে আর কি, তাই একটু সতর্কতার দরকার আছে। আর্থিক অবস্থার দিক থেকে দেখুন, দ্বিতীয় ভাবেতে রাহু এবং শনিদেবের একটা দৃষ্টি পড়ছে, আর দ্বিতীয় অধিপতি গ্রহ পঞ্চম ভাবে রেট্রোগ্রেড অবস্থায় থাকছে। এটা যেরকম ব্যাপার, তেমনিভাবে দশম ভাবেতে 15 তারিখের পরে চন্দ্র গমন হবে, ষষ্ঠের অধিপতি দশমেতে চলে যাবে, আর একাদশ ভাবেতে অষ্টম এবং তৃতীয় পতি একাদশে থাকবে। তো এই অবস্থায় অর্থের জায়গাটা আমি যদি বলি, তাহলে আমি বলবো অনুকূল জায়গা থাকবে, এবং আর্থিক বৃদ্ধির যোগ থাকছে এই মাসেতে মোটের উপরে ভালো। তবে অন্যদেরকে টাকা পয়সা ধার দিতে যাবেন না, ধার দিলে সেই টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এটা একটু মাথায় রেখে চলতে হবে আপনাকে। বেশিরভাগ অর্থ যা কিছু উপার্জন হবে সেটা যদি আপনি সঞ্চয়ের দিকে এগোতে থাকেন, তাহলে আপনার শক্তিশালী জায়গা তৈরি হবে। উৎপাট খরচা করতে যাবেন না এই সময়। এখানে পারিবারিক জায়গাটা যদি ধরা হয়, তাহলে দেখা যাচ্ছে চতুর্থভাবে অধিপতি গ্রহ এবং সপ্তম অধিপতি গ্রহ নবমীতে বসে গেছে পজিটিভ জায়গায়, কিন্তু রাহু শনির একটা দৃষ্টি পড়ছে, বৃহস্পতির একটা দৃষ্টি পড়ছে। তো সেক্ষেত্রে আমি বলবো পারিবারিক জায়গাটায় যে খুব সমস্যা হবে তা নয়, মোটামুটি একটা সৌভাগ্যের যোগ থাকছে। আপনাদের অতটা অসুবিধা হবে বলে মনে করছি না। পারিবারিক সুস্থিতি মতের উপরে থাকবে বলে মনে করছি। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটায় মঙ্গল বসে আছে, রেট্রোগ্রেড অবস্থায় থাকবে, এবং রাহুর দৃষ্টি পড়ে যাচ্ছে সেখানেতে। অপরদিকে প্রেমের দেবতা আপনার হচ্ছে শুক্রদেব একাদশ ভাবেতে বসবে, এবং মঙ্গলদেব একাদশ ভাবকে দেখবে, বৃহস্পতিদেব একাদশ ভাবকে দেখবে, শুক্রদেব আপনার এখানেতে বসে থাকবে। তো বৃহস্পতির একটা দৃষ্টি যেমন শুক্রের ওপরে পড়ছে, মঙ্গলের ওপরেও শুক্রের একটা দৃষ্টি পড়তে থাকবে। তো এরকম একটা জায়গায় দুর্দান্ত রোমান্টিকতার অভিজ্ঞতা লাভ করার সম্ভাবনা থাকবে। তো তবে তৃতীয় ব্যক্তির আনাগোনা এসে যেতে পারে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে, তাই সতর্কতার দরকার আছে। দাম্পত্য প্রেমের ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে দেখুন আপনার কেতু বসে আছে দাম্পত্যের জায়গাতে, এবং দাম্পত্যের অধিপতি গ্রহ বুধদেব সে নবমে বসে থাকবে, এবং সেখানেতে আপনার তৃতীয় ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি, রাশি থেকে আপনার রাহুর দৃষ্টি এবং শনিদেবের দৃষ্টি থাকছে নবমে। তো সেই ক্ষেত্রে আমি বলবো জীবনসঙ্গীর সঙ্গে সমন্বয়পূর্ণ আচরণ আপনার দরকার আছে। ধৈর্য ধরতে হবে, এবং নিজেদের মধ্যে মিথস্ক্রিয়ার ক্ষেত্রে
চ্যালেঞ্জিং জায়গা তৈরি হতে যাচ্ছে। ধৈর্য সহকারে নিজেদের মধ্যে কঠিন পরিস্থিতিগুলোকে মোকাবিলা করতে হবে, তবেই কিন্তু ভালো ফল পাবেন। কর্মজীবন নিয়ে আমরা আলোচনা করব। কর্মজীবনের ক্ষেত্রে দেখুন, দশমভাবে অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি, সে তৃতীয় ভাবেতে বসে থাকছে। দশম ভাবেতে 15 তারিখের পরে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ গিয়ে বসবে, অর্থাৎ রবিদেব বসতে থাকবে। তো এই ক্ষেত্রে আমি বলবো, কর্মজীবনের ক্ষেত্রে চমৎকার সুযোগ আপনারা পেতে চলেছে। অগ্রগতি ভালো হবে। চাকরি খুঁজছেন যারা, তারা চাকরি পেতে যাচ্ছেন। ভালো হবে, বেতন বৃদ্ধির মতো সুযোগগুলো আসার সম্ভাবনা থাকবে। বিকল্প যারা চাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে সেই সুযোগও প্রাপ্তির থাকছে, ভালো হবে। বিশেষ করে আইটি সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বা খুঁজছেন, সেক্ষেত্রে ভালো হবে। পেশাদারি ক্ষেত্রটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। মিডিয়া এবং ফিল্ম ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তো ভালোই ফল পেতে যাচ্ছেন। আর এই মাসেতে এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি পাওয়ার সুযোগও অনেকটা ভালোই থাকছে। আর ব্যবসা বাণিজ্যের দিকটা যদি ধরা হয়, ব্যবসা বাণিজ্যের অধিপতি গ্রহ আপনার হচ্ছে বুধদেব। বুধদেব তো নবমভাবে তো অবস্থান করবে, সেখানে তো রাহু এবং শনির দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে। আবার সপ্তমভাবে তো বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি পড়ে যাচ্ছে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে যে বিশেষ কিছু সুযোগ সুবিধা আপনাদের ক্ষেত্রে আসলেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ জায়গাটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। মানে আর্থিক পরিচালনার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে সেখানে নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন হয়তো। তাই যদি জয়েন্ট বিজনেস করেন তো একে অপরের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ব্যবসা পরিচালনা করার চেষ্টা করবেন। নাহলে অংশীদারি বিজনেসের ক্ষেত্রে একটা সততার মতো মানে ব্যবস্থা তৈরি হতে পারে। তার ফলে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। আর নিজে নিজে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো এই সমস্যা থেকে উঠে গিয়ে সাফল্যের মুখ কিছুটা হলেও দেখবেন। লেখাপড়ার ক্ষেত্রে যদি দেখা যায়, দেখুন আপনাদের প্রাইমারি শিক্ষাটার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা মোটের উপরে থাকছে, তবে একটু কষ্টসাধ্য হবে, বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হবে। ল্যাথার্জি ভাবটা এই সময় থাকবে, মন বিভ্রান্ত মতো ছুটতে থাকবে এদিক ওদিক। তাই লেখাপড়ার ক্ষেত্রে একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করতে অনুরোধ করব আপনাদের সকলকেই, যারা পড়াশোনার মধ্যে আছেন। ধন্যবাদ বন্ধু। আর ভিডিওটি লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। আর অবশ্যই দৈনিক রাশিফল এবং পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। আর এই যে মঙ্গলদেব রেট্রোগ্রেড হয়ে যাচ্ছে, তার ফলে যে কী পরিস্থিতি তৈরি হতে পারে বিস্তারিত আলোচনা আমি একটা ভিডিওতে দিয়েছি, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনাদের কাজে লাগবে। আর আপনাদের যে নিজস্ব হরস্কোপ আছে, সেখানে যে দশাগুলো চলছে, সেই দশাগুলো সম্পর্কে আপনার সমগ্র ধারণা থাকার দরকার আছে। দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তদশা, বিশেষ করে এই তিনটি গ্রহ কী অবস্থায় আছে এবং কী কাজ দেওয়ার জন্য এই মুহূর্তে রেডি হয়ে আছে, সেইটার সঙ্গে এই গোচরের ফলাফল যদি মিলমিশ থাকে, তাহলে মিলগুলো পাবেন, ভালো ফলগুলো পাবেন, মন্দ ফলগুলো পাবেন, আদারওয়াইজ অ্যাভারেজ ফল পেতে পারেন। চলুন এখন রাখি। আর অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও এবং দৈনিক রাশিফলের ভিডিও এর সঙ্গে দেখবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর বার্ষিক রাশিফল এবং বার্ষিক নক্ষত্রফলের ভিডিও কয়েকদিনের মধ্যে দেওয়ার চেষ্টা করব।